কোনো জাতির মধ্যে যখন জিনা, ব্যভিচার এবং জুলুমের মাত্রা সীমা লঙ্ঘন করে তখন আল্লাহর তরফ থেকে সেই জাতিকে সতর্ক করতে পৃথিবীতে নেমে আসে ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প। সামুদ জাতি যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল এবং পৃথিবীতে অনাচার করে বেড়াত তখন আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী ভূমিকম্পের মাধ্যমে পাকড়াও করল। মুহূর্তেই তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। এর বিষয়ে পবিত্র কুরআনের সূরা আল আরাফের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। হাদিসে বলা হয়েছে, পৃথিবীতে পাপ কাজ বেড়ে গেলে তখন কোনো জাতিকে সতর্ক করার জন্য ভূমিকম্প দেওয়া হয়। বুখারীর ১০৩৪ নম্বর হাদিসে বলা হয়েছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং মানুষের মাঝে অনাচার বৃদ্ধি পাবে। বর্তমান সময় ইহুদিদের অত্যাচার, জুলুম এবং অবাধ্যতায় লিপ্ত থাকা যেন সামুদ জাতির কথাই মনে করিয়ে দেয়। ফিলিস্তিনিদের উপর ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে গণহত্যা এবং নৃশংসতা চালিয়েছে তা আধুনিক সভ্যতায় পৃথিবীর যে কোনো সময়ের নিষ্ঠুরতাকেও হার মানায়। আর তাদের এমন জুলুমের ফলেই যেন শাস্তিস্বরূপ নেমে আসলো ভূমিকম্প। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে এর কম্পন মধ্য ইসরায়েল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্প প্রবণ মৃত সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। জাহিদুল ইসলাম, কালবেলা।